বন্ধু ও আমার মদিনার নবীর পাগলের দলেরা একটু গভীর মনোযোগ দিয়ে বয়ানটা এবার শুনবেন। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ সাহাবী যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন, অনেকে শুনেন নাই। নবী সাহাবীরে আমার নবী বড় ভালোবাসতেন, মুহাব্বত করতেন। একদিন হযরতে সাদ ইবনে উবাদারে আমার নবী তিনজন সাহাবী দিয়া খবর পাঠাইছে। নবী আমারে খবর পাঠায়া ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার সাহাবী হযরত সাদ ইবনে উবাদারে তুমি আমার সামনে ডাইকা আনো। সাদ ইবনে উবাদা আমার নবীর কদমে হাজির হইয়া ডাক দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদম মোবারকে কুরবান হোক। নবী গো, কেন খবর পাঠাইছেন, কি জন্য ডাকছেন? আমি আপনার কদমে হাজির, গোলাম আপনার কদমে হাজির। নবী আমার ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা, আমি নবী চিন্তা করেছি, ইচ্ছা পোষণ করেছি, আমি তোমারে দিয়া আমি নবীর অনুপস্থিতিতে একটা যুদ্ধ পরিচালনা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সাদ ইবনে উবাদা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীজি যদি বলেন শুধু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার যেই তরবারিটা আছে এই তরবারিটা দিয়া, খঞ্জরটা দিয়া আমি আমার গর্দানের মধ্যে সালাইয়া দিয়া আমার জানটা পর্যন্ত আপনি নবীর কদম মোবারকে কুরবান কইরা দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও, নবীর সাহাবীরা নবীর প্রেমে কত পাগল পারা ছিল, আর আমরা কেমন পাগল পারা। নবীর সাহাবীরা নবীর জন্য কত জান ছিল, কত পান ছিল, আর আমরা কেমন জান পান। সাহাবী কয়, নবী গো, আপনার আদেশে আমি যুদ্ধের ময়দানে যাইতে রাজি হইয়া গেলাম। নবী আমার ডাক দিয়া কয়, তাহলে রওনা করো। আমার নবীজি সাদ ইবনে উবাদারে পাঠাইলেন পরে, সেনাপতি থাকে আগে, কিন্তু সাদ ইবনে উবাদা আছেন পরে। যুদ্ধের সব সদস্যরা আছে সামনে। সাদ ইবনে উবাদা কয়, আমি যুদ্ধে রওনা করলাম, যা দেখলাম সেখানে কোনো যুদ্ধ হয় না, শত্রুপক্ষরা আমাদের সামনে আসে না। তো নবী সাহাবাই কেরাম এরা তরবারি যুদ্ধ না, এরা ইমানের একটা জোর ছিল। মারহাবা কয় না রে, ইয়ের জোর ছিল, ইমানের জোর। তো নবীর সাহাবাই কেরাম অল্প কয়েকজন সিরিয়াল ধরে তরবারি রেলে এমনি দাঁড়াইছে, এরা কয় আমরা তোমাদের সাথে মুবাহালা করতে রাজি। মারহাবা কয় না, কি হালা, কি হালা, মুবাহালা করবো। বলে মুবাহালা কি? বলে আমরা আর তোমরা বসমু, কথার মাধ্যমে যে মীমাংসা হয় এই মীমাংসাটা আমরা কইরা আমরা যুদ্ধটা এখান থেকে শান্তি প্রতিষ্ঠা করতাম চাই। ওই যে ডোনাল্ড ট্রাম্প, উনি যে চাইছিল ইরাকের সাথে যুদ্ধ করবে, আবার ইরাক চাইছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে যুদ্ধ করবে। এরা কোনোরকম বইয়া যখন দেয় যে সান্দে পারে না, তখন বইয়া কয় যে আমার ওইখানে হামলা করাটা ভুল হয়েছিল। কথা কয় না রে, যখন দে সান্দে পারে না তখন চিন্তা করছে আমার হইতো না রে, হইতো না, হারা যাইতো না। চান্দে চাইছিল ডোনাল্ড ট্রাম্প ডলার দিয়ে মনে হইতে দেশটারে কিনা লাইছে রে। কথা কয় না, ঠিক কিনা? আর ইরাকের মুসলমান যারা হয়তো বা শিয়াপন্থী, কিন্তু ইরানের যারা মুসলমান এরা শিয়াপন্থী, কিন্তু শিয়াপন্থী হইলেও এর ভিতরে মুসলমানের কামিত্বের পাওয়ার আছে না। মারহাবা কয় না রে। রাসূলকে ভালোবাসে, মুহাব্বত করে, ভালোবাসে। আহলে বায়াতের বড় পাগল এরা। এখন যে পাগল যে এখন যখন বলে এরা তো শিয়া, আপনারা এরার পক্ষে নেন না, আমরা এরার পক্ষে নিছি না। যখন ইহুদির সাথে কাফেরের সাথে মুসলমানের যুদ্ধ হবে তখন আমরা তাদের পক্ষে। কথা কয় না, ঠিক কিনা? এখন আল্লাহ কয় রাখরে, এ ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, এরে যে বেজ্জুত আল্লাহ কেমনে করাই দেখেন, এরে বেজ্জুত আল্লাহ মহিষের চেহারা বানাইছে এর মতো। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ কয় রাখরে, কাফের নামে মহিষ রাখছ, মহিষের নাম এটা দিয়ে মানুষ কুরবান দিব। কাফের ডোনাল্ড ট্রাম্প এর নামে তোরা মহিষের নাম রাখছ, এটা দিয়ে কুরবানও দিতাম না। জাতীয় চিড়িয়াখানা নিয়ে ঢুকেছে সরাসরি। মারহাবা কয় না বড়া। কাফের পক্ষে কি আল্লাহ আছে নাকি? মুসলমানের পক্ষে আছে। অন দেখায় যে ইরানের লগে আর হারে না। মারহাবা কয় না বড়া। অন কয় মুবাহালা করো, বইও। আজকে সকালবেলা দেখলাম কইতেছে ইরানের উপরে হামলা করে আমার উচিত হয়েছে না। সামনে দেখছে যে উচিত হয়েছে না। ইরানে কত সুন্দর করে ওই যে হরমুজ প্রণালী দিছে বন্ধ কইরা, তো ভাললে মানলে যা। যে তেলের দাম আছিল 500 টাকা, বাংলাদেশের 520 টাকা, এখন তেলের দাম হয়ে গেছে হেরাত দেশের 780 টাকা। বাইরে ইরান তো খুব সেনা রে, কারণ তুমি যুদ্ধ করবা বোম দিয়া, ইরান যুদ্ধ করবো কোরআন দিয়া। আচ্ছা কনসে এটার লগে যুদ্ধ করে কেউ পারে? নমরুদ পারছে,
ফেরাউন ফারছে, উতবা ফারছে, সাহেবা ফারছে, ট্রাম্পের মতো ইহুদি ফারবো। ইমানের একটা শক্তি আছে না? এই তোমরা একটা একটা করে শেয়ার দাও না, তেহলা ভাটি নিয়ে বও, তোমরা ডাক দিয়ে দেন না বও। ইদার থেকে 50,000 তেল হই, তাহলে মসজিদের একটা ফিলার বেশি হইব। তোমরা তো ওই যে টেহলা একটা বয়ে রাখছে নিচে, এটার উপরে নানবো, এটা ধরে নিচ্ছে, ওই যে পাঞ্জাবিটা ধরে না, এটা টেহলা এটার বয়ে রাখছে নিচে, এটার আঞ্জা করে দুইটা বাপ সোনা মোনা নাইকে যদি কোনো রকম 50,000 তেল হন যা মসজিদে সালটা ঢালাইতো। আবার কইছে কাশিমপুর এলাকাত বলে, এই এলাকার ভিতরে বলে বিদেশি আছে 40টা। কো সভাপতি দাঁড়ান, কারণ না দি কয়জন আছে বিদেশি? আমি শুধু দিঘির ভাড়া বলে আছে 40 জন। মার হাবা কয় না বাবুরে, এলাকার বেড়াইন ঘুমাইছে না, 40টা বিদেশ ছড়াইছে। হ্যাঁ, প্রবাসীর একটা দাম আছে না, প্রবাসীর একটা সম্মান আছে না। প্রত্যেকটা প্রবাসী যদি আমরা 10,000 টাকা করে কাশিমপুর দিঘির পার জান্নাতুল বাকি মসজিদে জ্বালাইমু, 4 লাখ টাকা হয়ে যাবে নি। সার ডালাই কি হইব না বন্ধ থাকবো? নবী সাহাবায়ে কেরাম দাঁড়ায়া রইছে, 21 দিনের দিন মুবাহালা করার জন্য বসবে। নবী সাহাবায়ে কেরাম কয়, আমরা জানি তোমরা মুনাফিক, তোমরা লগে আমরা বইতাম না। যদি তোমরা পারো আমাদের সাথে বসবা, তবে তরবারি ফালায়া এক কাফরে আমাদের সামনে এসে দাঁড়াও। তার একটা কাফর লাগাইয়া আমার নবী সাহাবায়ে কেরামের সামনে দাঁড়াইছে। এমন টাইমে হযরত সাদ ইবনে উবাদা তরবারিটারে খঞ্জরের মতো একটা লাড়া দিয়া, একটা লাভ দিয়া সাহাবায়ে কেরামের সামনে দিয়া দাঁড়াইছে। ডাক দিয়া কয়, এই ইহুদিরা, তোমরা কি যুদ্ধ করবা না শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলে যাইবা? এরা কয়, আমরা রাজি আছি, কারণ 20 দিন পর্যন্ত তোমাদের সাথে যুদ্ধ করার জন্য অপেক্ষা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আর কি হইব আপনার কাছে জানতে চাই। নবী আমার কই, উম্মত যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর প্রশংসা করে, ওই প্রশংসা করার কারণে বান্দার কবরের মধ্যে বান্দার 9 নাম্বার পুরস্কার, বান্দার চেহারাটা সুন্দর চাকচিক্যময় হয়ে যাবে, ফেরেশতারা কোনো প্রশ্ন করবে না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আর কি পুরস্কার দান করব? আমার নবী কয়, ওই কবরে যাওয়ার পরে বান্দারে ডাইরেক্ট ফাদা খালাল জান্নাত বইলা জান্নাতের দিকে আহ্বান করব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে, শুধু কবর থেকে ডাইরেক্ট জান্নাত না, আমার আল্লাহ তাআলা কবরের পরে আরো কয়েকটা স্টেশন রাখছে মাঝখানে জান্নাতের। হে আমার এই মতলব এলাকার কাশিমপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরে, আপনারা আমার একটা কথার জবাব দেন। আপনাদের কাশিমপুর থেকে যদি ঢাকা মেডিকেল যাওয়া হয়, ঢাকার রেলওয়ে স্টেশন যাওয়া হয়, আপনার এলাকা থেকে যদি ঢাকা কমলাপুর যাওয়া হয়, আপনার এলাকা থেকে যদি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাইতে হয়, যদি আপনি এলাকা থেকে রওনা করেন এখান থেকে কাশিমপুর বাজার থেকে কচুয়া থেকে আপনি যাবেন গৌরীপুর থেকে, অথবা আপনি কচুয়া থেকে ডাইরেক্ট গাড়িতে আপনি যাওয়ার চেষ্টা করবেন ঢাকা যাত্রাবাড়ি, সেখান থেকে আপনি যাওয়া লাগবে এয়ারপোর্টের গাড়িতে ডাইরেক্ট। আপনি যদি রিজার্ভ গাড়ি না নেন যাইতে পারবেন না। আমার আল্লাহ তাআলা জান্নাত আপনার কবর থেকে ডাইরেক্ট নিয়ে যাবে না। নবী গো, কেমন করে নিয়ে যাবে? আমার নবীজির হাদিসে মোবারকা পড়া দেখলাম, আমার আল্লাহ একটা বান্দার ডাইরেক্ট জান্নাতে নিবেন না। জান্নাতে নেওয়ার আগে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দাটারে সাকরাতুল মাউতের বিছানার মধ্যে শোয়া দিবে। মানে ইন্তেকাল করার আগে, আজরাইলের রূহ নেওয়ার আগে যেই বিছানায় শুইয়া ছটফট করে ওই বিছানার মধ্যে শোয়াইব, ওই বিছানাটার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। ওই বিছানার মধ্যে শোয়ানোর পরে যখন বান্দার রূহটারে কবজ করা হবে, কবজ করার পরে মানুষগুলা বান্দারে বিসমিল্লাহি ওয়া কবরে শোয়া দিব। ওই কবরের শেষ জায়গা না, কবরের পরে আমার আল্লাহ তাআলা একটা জায়গা রাখছে, মাকাম রাখছে, যেই মাকামের নাম হলো হাসরের ময়দান। নামাজি বলো, বেনামাজি বলো, হালাল করো বলো, হারাম করো বলো, পুরুষ বলো, নারী বলো, বাপ বলো, ছেলে বলো, মেয়ে বলো, মা বলো, সবাইকে একসাথে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। একজনের শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যখন উপস্থিত হয়ে যাবে, ওই হাসরের ময়দানে
উপস্থিত হইয়া আল্লাহর বান্দাটা হাসরের ময়দানের মধ্যে যখন দাঁড়িয়ে থাকবে, মানুষগুলো হাহাকার করতে থাকবে। নবী আমার কয় হাসরের ময়দানে হিসাব নিকাশ নেওয়া হবে। সুন্দর হিসাব নিকাশের মাধ্যমে হাসরের ময়দানে উপস্থিত হইয়া বান্দাগুলা বড় অসহায় অবস্থায় পড়া যাবে। হায়রে আমার প্রিয় মুসলমান, ওই হাসরের ময়দানে মানুষগুলার মাথার একবারে এক বিগত উপরে সূর্যগুলা থাকবে, একটা দুইটা সূর্যের তাপ না, 12টা সূর্যের তাপ দেওয়া হবে। ওই সূর্যের তাপগুলা যখন মানুষের মাথার উপরে দেওয়া হবে রে মুসলমান, মানুষের মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। এত কষ্ট, এত কষ্ট, মগজগুলা যখন টকবক টকবক করে ফুটবে, মানুষগুলা হাই হুতাশ করতে থাকবে। নবীজি গো, এমন হাই হুতাশ তো তারা করতে থাকবে, তাদের কি রক্ষা করা হবে না? বলে হাসরের ময়দানে আমার আল্লাহ একটা মিজান টানায়া মানুষের নেক আমল আর বদ আমলগুলা ওজন করবে। মানুষগুলা হাসরের ময়দানে তাদের নেক আমল আর বদ আমলের দিকে তাকিয়ে থাকবে। প্রিয় মুসলমান, দাড়ি পাকা মুরব্বীরা, যুব সমাজেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, যখন তোমার সন্তানের সামনে তোমার নেক আমল আর বদ আমলগুলো ওপেন করা হবে, একটাবার চিন্তা করে দেখো, তোমার বদ আমলগুলা দেখা তোমার সন্তানেরা বলবে, আরে আমি কারে বাবা বলে পরিচয় দিতাম, আমার বাবা তো লুকিয়ে লুকিয়ে জিনা করেছে। আমি কারে বাবা বলে পরিচয় দিতাম, আমার আব্বা তো হারাম টাকা ইনকাম করেছে। আমি কারে বাবা বলে পরিচয় দিব, আমার আব্বা লুকিয়ে লুকিয়ে মানুষকে মিথ্যা কথা বলেছে। আমি তারে বাবা বলে পরিচয় দিতে পারি না। আপনি সন্তান যুবক বয়সে যত গুনাহ করেন, আপনার মা বাপের সামনে আপনার গুনাহগুলো ওপেন করে দেওয়া হবে। এত গুনাহ, তখন আপনার মা আপনার সন্তান বলে স্বীকৃতি দিবে না, আপনার বাবা আপনার সন্তান বলে স্বীকৃতি দিবে না। প্রিয় মুসলমানেরা, আমি সবার কাছে একটা আবদার জানাই গো, হাসরের ময়দানে লজ্জা পাওয়ার আগে আমার আল্লাহর দরবারে আপনি আপনার এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেন, আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলে, হাসরের ময়দানে এমন একটা কঠিন অবস্থার মধ্যে উপস্থিত হয়ে যাবে, বান্দাগুলা বড় কঠিন হালতে চলে যাবে। ওগো নবী, এমন কঠিন অবস্থা আমরা সহ্য করতে পারবো না। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, কেমন অবস্থা? বলে ওই অবস্থাগুলা থেকে যদি বাঁচতে চাও, তোমরা আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের সঙ্গে সম্পর্ক লাগাও। দাড়ি পাকা মুরব্বীরা, আমার যুব সমাজ, আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক লাগাইয়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দা তারা আপন বানিয়ে নেয়। বান্দা যদি আল্লাহর কোরআন তেলাওয়াতকারী বান্দা হয়, নবী আমার বলেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে আল্লাহর বান্দা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই, কাশিমপুরের মানুষ, আপনারা বলেন আমরা নামাজ পড়ি কার জন্য? ডান হাত তোলেন, ডান হাত তোলেন, ডান হাত তোলেন। বলেন আমরা নামাজ পড়ি কার জন্য? শাহাদাত আঙ্গুল দিয়া সাক্ষী দেন কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ যাকাত কার জন্য? দান সদকা কার জন্য? আজকে কাশিমপুরের মাহফিলে বসছেন কার জন্য? আল্লাহ কয়, বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর নিয়ামত কি যদি আমি প্রশ্ন করি, এক নাম্বার আপনি নিজেই আল্লাহর একটা নিয়ামত। বলে হুজুর বলেন কি? হ্যাঁ বাবা, কুমিল্লা শহর নয়, চাঁদপুর জেলা নয়, ঢাকা শহর নয়, সমস্ত পৃথিবীতে
তুমি তাকায়া দেখো, আল্লাহর যত বান্দা আছে কারোর কানে শোনে না, কারোর চোখে দেখে না, কেউ আবার হাত নাই, কারোর পা নাই, চলতে পারে না। আল্লাহ তোমার সুন্দর একটা অবয়ব দিয়া বানাইছেন, তুমি আল্লাহর একটা নিয়ামত। চোখ দিয়া দেখো আল্লাহর একটা নিয়ামত, কান দিয়া শোনো আল্লাহর নিয়ামত। অস্বীকার করবা বেঈমান, পাক্কা কাফের হয়ে যাইবা। এই মুসলমান, এই নিয়ামতের প্রশংসা করা লাগবে। হযরতে মাদাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর শুকরিয়া আদায় করা হয় তিনটা মাধ্যমে। ওগো নবী, কোন তিনটা মাধ্যম? বলে এক নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আল্লাহ তাআলার কোন নিয়ামতপূর্ণ বাক্য বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এমন বাক্যগুলা তার জবান দ্বারা ব্যবহার করে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। বন্ধুরা আমার, হে কাশিমপুরের বাবারা, আল্লাহর বান্দারা, যখন তোমার জবান দ্বারা বাক্যগুলা বলবা আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে। দুই নাম্বার, যখন তোমার জবান দ্বারা আল্লাহ তাআলার কালামে হাকিমের শব্দগুলা তেলাওয়াত করবা, আয়াতগুলা তেলাওয়াত করবা, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। হে মুসলমান, শুধু আল্লাহ তাআলার প্রশংসা শুকরিয়া কোরআন তেলাওয়াত করলে হয় না। দুই নাম্বার গেল। তিন নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন দুনিয়াতে মানুষের উপর তার রহমতের হাতটা বুলাইয়া দেয়, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। এ মুসলমান, এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, একটাবার চিন্তা করে দেখেন, আপনারা কারা জানি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারেন আর কারা পারেন না? আমি সবার কদমের মধ্যে হাতটা রেখে দিয়ে বলি, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনাদের কপাল বড় মন্দ, আপনাদের মা বাবার কপাল বড় মন্দ। বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা, আমার মনে হয় গত রমজানের 13 রমজান আমি তেলাওয়াত করেছি। আমার উস্তাদ আল্লামা আব্দুর রাজ্জাক হুজুর যখন তিরমিজি শরীফের হাদিসটা পড়াচ্ছেন, উনি বলছেন, বাবা, আমাদের মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন, কথা সত্য। যদি আমাদের মা বাবা জন্ম দেওয়ার পর আমাদেরকে কোরআনটা না শিখায় রে, আমাদের মা বাবার জীবনটা বৃথা হবে। কষ্ট করে দুনিয়াতে জন্ম দেওয়া বৃথা হবে। আমি জিজ্ঞাসা করলাম কারণটা কি? বলে দেখো নবীর হাদিস কি বলে। আমার নবী বলেন, দুনিয়াতে কোনো সন্তান জন্ম দেওয়ার পর মা বাপ যদি তার সন্তানটারে কোরআন না শিখায়, ওই সন্তানের ইন্তেকাল করার পরে সন্তানটাকে ফুলসেরাত্রি কিনারার মধ্যে দাঁড় করে প্রশ্ন করা হবে, এই আল্লাহর বান্দা, তুমি তোমার জবান দ্বারা কোরআন তেলাওয়াত করো। বান্দা বলবে, লা আদরি, আমি জানি না, আমি পড়তে পারি না। যখন বান্দা বলবে আমি পড়তে পারি না, আমি জানি না, বলবে এই বান্দার মা এবং বাবাকে ডাক দাও। আপনি কোরআন পড়তে পারেন না, শামীম দাদা কোরআন পড়তে পারেন না, আলেম সমাজ কোরআন পড়তে পারে না, সাধারণ সমাজ কোরআন পড়তে পারে না। যে পারে না তার মা বাপকে ডাক দেওয়া হবে ফুলসেরাতের কিনারে। হায় রে, ওই ফুলসেরাতের কিনারে যখন আপনার আমার আম্মা আব্বাকে ডাক দেওয়া হবে, প্রশ্ন করা হবে, এ শামীম দাদার আম্মা আব্বা, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? প্রশ্ন করা হবে, এ আলেম সমাজের আম্মা আব্বা, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? আমার মা বাবা জবাব দিবে, দুনিয়ার ব্যস্ততায় থাকতে যায়া, প্রবাস জীবন কাটাইতে যায়া আমি আমার সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই। আমার মা জবাব দিবে, সংসারের কর্মকাণ্ড করতে যায়া আমার সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই। তখন প্রশ্ন করা হবে, তুমি তোমার সন্তানকে দুনিয়াবি সব শিক্ষা দিয়েছ, কিন্তু কোরআনুল কারীম শিক্ষা দাও নাই। বলে না না না। বলে তাহলে তুমি এই শাস্তির ভাগীদার। কেমন শাস্তি দেওয়া হবে? বলে একটা সন্তান কোরআন তেলাওয়াত না করতে পারলে তার মা এবং আব্বাজানকে হাতগুলাকে ফুলসেরাতের একবারে বেঁধে দেওয়া হবে, পাগুলাকে আরেকবারে দেওয়া হবে। যেই সন্তান আপনার গায়ের সাথে একবার পা লাগলে 2 বার 3 বার সালাম করে, ওই সন্তানকে আদেশ করা হবে, এ সন্তান ফুলসেরাত পার হয়ে যাও। সন্তান বলবে, কেমন করে পার হব? বলে তোমার ফুলসেরাত পার হওয়ার জন্য তোমার মা বাবাকে তোমার বীজ বানিয়ে দিলাম, তোমার পুল বানিয়ে দিলাম। ওই সন্তান তখন তার মা এবং বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে। হায় রে, এত
এত কষ্ট করে সন্তান জন্ম দিলা, যেই সন্তানকে নিজের রক্ত পানি করে মানুষ করলা, যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলা, এ কাশিমপুরের আমার আম্মুজিরা গো, এ কাশিমপুরের আমার মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখছেননি ওই সন্তান নাকি আপনার বুকে ফাড়া দিব, ওই সন্তান নাকি মা বোনদের বুকে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হয়ে যাইব। বলে হুজুর তাহলে আমি পড়তে পারি না, আমার মা বাপ আমারে পড়ায় নাই, আমি আমার মা বাবার বুকে পাড়া দিয়া পার হয়ে যাব। না না না, এই জায়গার মধ্যে কিন্তু শেষ না। বালেগ হওয়ার পরে কোন সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে, কোন সন্তান যদি নিজ দায়িত্বে না শিখে, ওই সন্তান যখন তার বাবা মায়ের বুকের মধ্যে পাড়া দিবে, ওই ফুলসেরাতের নিচে আমার আল্লাহর সর্বনিকৃষ্ট জাহান্নাম হাবিয়া, হাবিয়া নামক জাহান্নামকে আমার আল্লাহ সাজাইছেন। ওই হাবিয়া নামক জাহান্নামে বান্দা পড়বে তার মা বাপকে নিয়া। ও মুসলমান ইমানদারেরা, আমি জানি না আপনারা কোরআন পড়তে পারেন কিনা, আমি আপনাদের সবার কাছে করজোরে আবদার জানাই, পড়ার চেষ্টা করেন, না পারলে আপনারা আমাদের সাথে গুনগুন করেন। বলে হুজুর এটাও পারি না, না পারলে দুনিয়ার জমিনে থাকেন আর যাই করেন, আল্লাহ তাআলার কোরআন যারা পড়ে এদের জবান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করেন, লাভ আছে না নাই? জোরে কন্যা লাভ আছে না নাই? এই জন্য মোহাব্বতের আওয়াজে লাভ হওয়ার আশায় জোরে জোরে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى আরেকটু জবান খুলে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা জীবন যত দিন আছে আমার গাইব নবীর গুণগান, গাইতে গাইতে প্রমাণ করব নবীজি আমার ঈমান। আল্লাহ হাইড একটু কমাও, হাইড একটু কমাও। وعلى آل سيدنا لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي
লাহু মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লাহু আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা বান্ধব নাই ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলাই লাহু লা এগুলো এদিকে ফিরে দাও ও লাই লাহু অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়া নসিব কর মদিনা লা ইলাহা লা জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা রে আমার ও কাশিমপুরের বাবারা আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই যাদের জীবনে গুনাহ আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের কোনো গুনাহ নাই তাদের কাছে কোনো দাবি নাই গুনাহ যদি থাকে চক্ষুটা বন্ধ করে দিয়ে মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু আসমে জাতের জিকির করি আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা হার মনে লগই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা হার মনে লগই মাশাআল্লাহ তোমার না দেখলে আমার মনে লাগে বয় বা জানো আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা হার মনে লগই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা দয়াল বাজাও নামের বাসি মাশাআল্লাহ কদম ডালে বৈশা মুর্শিদ বাজাও নামের বাসি মারহাবা বাঁশির সুর শুনিয়া পাগল হইয়া সুইটা সুইটা আসিবা জানো আমার বেচা দয়াময় আমার বাগদাদি দয়াময় তোমার দেখিবা আর মনে লগই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তামাম ডালে বৈশা দয়াল বান্দ ও প্রেমের বাসা মাশাআল্লাহ তামাম ডালে বৈশা দয়াল বান্দ প্রেমের বাসা মারহাবা শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাঙ্গা বাজানো
আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর নানা হায়রে নবীজি যা আর নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর নানা হায়রে নবীজি যা আর নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা বইলা দে রে ও পানো সখী আমায় বইলা দে রে পানো সখী বাজান আছে কোনো খানে পাইতে তাহার নুরি চরণ কান্দে পরানে মাশাআল্লাহ বইলা দে রে যশজনী তোরা বইলা দে রে যশজনী মুর্শিদ আছে কোনো খানে পাইতে তাহার নুরি চরণ কান্দে অন্তরে মারহাবা আমার মুর্শিদ চাঁদের মুখের গো হাসি কইরাছে মন দাসী গো 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 মারহাবা আমার বাজানের মুখের গো হাসি কইরাছে মন দাসী গো 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 দেখা তাহার নুরি বদন আমরা দেখা তাহার নুরি বদন মন হইয়া সে দিবানা আমার মন হইয়া সে দিবানা মারহাবা মুর্শিদ নামে এত মধু আমার বাজান নামে এত মধু খাইলে মধু পুরাই না আমার মন হইয়া সে দিবানা মারহাবা আমার মুর্শিদ কি মম হিনি জানে আমরার পরানো দরিয়া টানে গো 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 মারহাবা আমার বাজানো কি মোহিনী জানে পরানো দরিয়া টানে গো 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 মুর্শিদের মুখের বাণী মুর্শিদের মুখের হাসি করছে পাগল দিবানা আমার মন হইয়াছে দিবানা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুবিধা হয়েছে আমি আর ডাইনে বামে যাচ্ছি না ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না যেহেতু গরম কোরবানির ঈদের গরুর গোশত খায় মোটামুটি সবার শরীরে একটা আলাদা গরমের ভাব আছে আমি চাই না আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিতে